ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलंबितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। चिरादतनिजगुप्तवीतं स्वप्रेम नामामृतमत्तुतारम् आपामरजपिततारं गौरकृष्णजनभ्यतमं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावतिभ्य तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं भयत्यगिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम श्री गुरुदनतरणम श्री चैतन्य ईश्वरम नमः। तो আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা নবম অধ্যায় শ্লোক নম্বর 6। তো এই অধ্যায়তে এই প্রেম ভক্তি বৃক্ষ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে মহাপ্রভু তিনি এই ধরাধামে প্রেম নিয়ে এসেছেন, প্রেমের প্রেম ভক্তির বাগান বানিয়েছেন। তো তিনি হচ্ছেন মালাকার স্বয়ং, আর কৃষ্ণ প্রেম অমরতরু স্বয়ং। তিনি মালাকার মালি, তিনি হচ্ছেন কৃষ্ণ প্রেম রূপক বৃক্ষের বৃক্ষ হচ্ছেন তিনি। আর তিনি হচ্ছেন দাতা ভোক্তা। কিসের দাতা ভোক্তা? তৎফলান, সেই বৃক্ষের ফল। তো কৃষ্ণ প্রেম তরু, এই বৃক্ষটা হচ্ছে কৃষ্ণ প্রেম আর ফলটা কৃষ্ণ প্রেম। একসঙ্গে মহাপ্রভু হচ্ছেন মালি, তিনি বৃক্ষ, তিনি ভোক্তা, তিনি দাতা। ঠিক আছে। প্রভু কহে আমি বিশ্বম্ভর নাম ধরি, নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি। তো চৈতন্য মহাপ্রভু ভাবলেন আমার নাম বিশ্বম্ভর, অর্থাৎ সমগ্র বিশ্বের আমি পালন কর্তা। বিশ্বম্ভর, বিশ্বকে আমি ধারণ করছি, পালন করছি। তো আমার এই বিশ্বম্ভর নামটি সার্থক হবে যদি আমি ভগবত প্রেমে সারা বিশ্বকে ভরে দিতে পারি। যদি ভগবত প্রেমে আমি সমগ্র বিশ্ব ভরে দিতে পারি, নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি। দেখুন আমরা শুনছি প্রেমে বিশ্ব ভরি, না সারা বিশ্ব। এই ব্রহ্মাণ্ডকে ভগবান এই প্রেম ভর দিতে এসেছেন। তো স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি তো ভারতের বিভিন্ন প্রান্তে এই প্রেম ভক্তি প্রচার করলেন, কিন্তু তিনি তার সেনাপতি ভক্ত প্রভুপাদকে পাঠিয়েছেন। তিনি সারা পৃথিবী জুড়ে এই প্রেম ভক্তিকে প্রচার করলেন। এত চিন্তি লইলা প্রভু মালাকার ধর্ম, নবদ্বীপে আরম্ভিলা ফলোদ্যান কর্ম। নবদ্বীপে এই বাগান তিনি বসিয়েছেন।
শ্রী চৈতন্য মালাকার পৃথিবীতে আনি, ভক্তি কল্পতরু রপিলা সিঞ্চি ইচ্ছা পানি। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু, এটা পাঠ হয়েছিল নাকি? জানি না, এমনি আবার পড়। এইভাবে সে চৈতন্য মহাপ্রভু ভক্তি কল্পতরু পৃথিবীতে আনয়ন করে তার মালাকার হলেন, এবং তিনি সে বীজ রোপণ করে তাতে ইচ্ছারূপ পানি সিঞ্চন করলেন। ভক্তি কল্পতরু রপিলা সিঞ্চি ইচ্ছা পানি। তো এটা আমি দেখতে পাচ্ছি যে আমার ভগবান তো যে কল্পতরু নিয়ে এসে রোপণ করেছেন, তো তিনি যে জল সিঞ্চন করেছেন তার ইচ্ছা রূপক জল। কিন্তু আমাদের হৃদয়ে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, এবং আমাদের হৃদয়ে গুরু কৃষ্ণ যে রোপণ করেন সেখানে কি জল দিতে হবে? না, শ্রবণাদি শুদ্ধ জলে করে সেচন। ঠিক আছে? এই ভগবত ভক্তিকে অনেক সময় একটি লতার সঙ্গে তুলনা করা হয়। ভক্তিলতার বীজ হৃদয়ে রোপণ করতে হয়, নিয়মিত শ্রবণ ও কীর্তনের ফলে সেই বীজ অঙ্কুরিত হয়, ধীরে ধীরে তা বর্ধিত হতে থাকে, এবং তারপর তাতে ভগবত প্রেমরূপ ফল উৎপন্ন হয়, যা হৃদয়রূপ উদ্যানের মালাকার উপভোগ করতে পারে। এই সম্পর্কে আমি একটি কথা বলে থাকি যে হৃদয়রূপ ক্ষেত্রে ভক্তিলতার বীজ রোপণ করা হয় গুরু কৃষ্ণ প্রসাদে। তারপরে মালাকার যে মালি, যে জীব, স্বয়ং আমরা আমরা শ্রবণ কীর্তন জল সেচন করি, কিন্তু তারপরে সেই বৃক্ষটি যখন বড় হবে বা লতাটি বড় হবে, এখানে ভক্তিকে লতার সঙ্গে তুলনা করা হয়েছে, বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু প্রভুপাদ এই তাৎপর্যে অনেক সময় একটি লতার সঙ্গে তুলনা করা হয়, আমি লতাটাকে নিয়ে বলবো। তো এটা যখন লতা বড় হবে, তো গরু ছাগল খেয়ে নেবে, সেজন্য বেড়া দিতে হবে। তো সেই বেড়া দেওয়াটি হচ্ছে ভক্ত সঙ্গ। তো ভক্ত সঙ্গটা সব সময় রাখতে হবে, কারণ ভক্তিকে যখন লতার সঙ্গে তুলনা করা হয়, লতা যত বড় হলো গরু ছাগল আসে খেয়ে ফেলে। হুম। তো এটা বলা আছে যে নিয়মিত শ্রবণ কীর্তন জলে করহ সেচন, তারপরে সেটা বাড়তে থাকবে, বেড়ে বেড়ে কি হবে? না ভূলোক ভুবলোক স্বলোক মহলোক জনলোক তপলোক সত্যলোক, অষ্ট আবরণ, বিরজা নদী, ব্রহ্মজ্যোতি, বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা, মথুরা সবের উপরে যে গোলক বৃন্দাবন আছে, সেখানে সে কি হবে? সে প্রেমফল কৃষ্ণ চরণ কমলে সে ভক্তিলতা প্রেমফল উৎপন্ন করবে, আর সেই প্রেমফল সেখান থেকে পড়বে, আর মালাকার যে ভক্ত সেটি সে প্রেমফল উপভোগ করবে। ঠিক আছে? জয় জয় মাধবে মাধব পুরী, কৃষ্ণ প্রেম পুরা, ভক্তিলতা তরুর তেহ প্রথম অঙ্কুর। তো এই মাধবেন্দ্র পুরী, তার জয় হোক। এই কৃষ্ণ ভক্তির আধার, কৃষ্ণ ভক্তি পুরো, মানে কৃষ্ণ ভক্তির আধার হচ্ছেন মাধবেন্দ্র পুরী। তিনি হচ্ছেন একটি ভক্তি কল্পতরু, এবং তার মধ্যেই ভক্তিলতার বীজ প্রথম অঙ্কুরিত হয়। মাধবেন্দ্র পুরী হচ্ছেন আমাদের মাধ্য সম্প্রদায়ে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন। মাধ্য সম্প্রদায়ে রাধারানীর বেশি উপাসনা নেই, কৃষ্ণ বিরহের ভাবটা নেই সেখানে। হম। ওরা তো কৃষ্ণকে পূজা করে, কিন্তু রাধারানীর যে ভক্তের যে বিরহ ভাব তার নেই। এটা শুরু হলো মাধবেন্দ্র পুরী থেকে। হ্যাঁ, ভগবানের বিরহ তিনি অনুভব করলেন, তাই তাকে ভক্তিলতার বীজ প্রথম অঙ্কুরিত হলো। তার মধ্যে বলা হচ্ছে প্রেম ভক্তির যে, হ্যাঁ, প্রেম ভক্তির যে বীজের অঙ্কুর, সেটা শুরু হলো মাধবেন্দ্র পুরী থেকে। শ্রী মাধবেন্দ্র পুরী যিনি মাধবপুরী নামে পরিচিত, এখানে জয় মাধবপুরী কৃষ্ণ প্রেমপুর বলা আছে। এই মাধবপুরী মানে মাধবেন্দ্র পুরী। এই মাধবেন্দ্র পুরী উনার জন্ম হয় বাংলাদেশে
এখানে পনা তীর্থ আছে অদ্বৈত আচার্যের শ্রীপাঠ, যেখানে তার জন্মস্থানের পাশে। আমি গিয়েছি সেখানে। বিরাট বড় ধনী লোক ছিলেন, ধনী পরিবার, বহু সম্পদ। সেই সময় তাদের বাড়ি ছিল, সে বাড়ি এখনো ভেঙে এখনো পড়ে আছে, বিরাট অট্টালিকার মতো। হ্যাঁ, সবকিছু ছেড়ে দিয়ে কিভাবে বৈরাগ্য, কিভাবে কৃষ্ণ প্রেম যদি তার মধ্যে যথার্থভাবে উদ্রেক না হতো, তাহলে এই ঔষধ ছেড়ে তিনি গিয়ে বৃন্দাবন পড়ে থাকতেন। তো এই সমস্ত মহাপুরুষরা তাদের যে ত্যাগ, সেই ত্যাগটাই আমাদেরকে প্রমাণিত করছে যে কৃষ্ণ প্রেমের মধ্যে অত আনন্দ আছে। তারা সমস্ত ভৌতিক ধন সম্পদকে পরিত্যাগ করেছে, করতে পেরেছে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু মাধবেন্দ্র পুরীর তৃতীয় অধস্তন শিষ্য। তো মাধবেন্দ্র পুরী, তার শিষ্য হচ্ছেন ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী শিষ্য হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী মাধ্ব সম্প্রদায়ের মধ্যে ভগবানের আরাধনা সম্পাদিত হতো বিধি মার্গে, তো তাতে প্রেম ভক্তির কোনো লক্ষণ ছিল না। তো মাধবেন্দ্র পুরী বললাম যেটা, মাধ্য সম্প্রদায় তিনি এসেছেন। তো মাধ্য সম্প্রদায়ের সেবাটা বিধি মার্গে বেশি করা, প্রেম ভক্তির কোনো লক্ষণ ছিল না সেখানে। যেহেতু তারা তো রাধারানীকে পূজা করেন, প্রেম সম্পর্কটা কোনো প্রশ্নে ওঠে না, তারা শুধু কৃষ্ণকে জানত। তো শ্রী মাধবেন্দ্র পুরী প্রথম প্রেম ভক্তি প্রদর্শন করেন তার রচিত ওই দিন দয়ার্দ নাথ, এই শ্লোক আমরা পরে পাঠ করব। শ্রী চৈতন্য মহাপ্রভু এই শ্লোক পাঠ করেছেন যখন জগন্নাথ রথযাত্রায় রথের সামনে আহ, আহ, তিনি নৃত্য করছিলেন। হম, তো হে পরম দয়াময় পরমেশ্বর ভগবান, শ্লোকে মহাপ্রভু প্রেম ভক্তির তত্ত্ব বীজ রূপে ছিল। ওই দিন দয়ার্দ নাথ। তো শ্রী ঈশ্বরপুরী রূপে অঙ্কুর পুষ্ট হল। মাধবেন্দ্র পুরীর মধ্যে যে প্রেম ভক্তির অঙ্কুর প্রকাশিত হলো, ঈশ্বরপুরী রূপে সেই অঙ্কটা আরো পুষ্ট হল। তো ঈশ্বরপুরী রূপে এই ভক্তিকল্পতরু পরবর্তী বীজ অঙ্কুরিত হল। ঠিক আছে। তো তারপর চৈতন্য মহাপুরুষ স্বয়ং মালি রূপে ভক্তিলতার মূল স্কন্ধ হলেন। আপনে চৈতন্য মালি স্কন্ধ উপচিল। মূল যে কাণ্ড আমাদের উড়িয়াতে বলে, বাংলা কি স্কন্ধ বলছে, ঠিক আছে, মানে গাছের যে গোড়া থেকে প্রথম শাখাটা যে বেরোয়, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষে বলছেন শ্রী ঈশ্বরপুরী ছিলেন কুমারহট্টের বাসিন্দা। এখনো সেই স্থান রয়েছে সেখানে। কামারহাটি নামে বর্তমানে একটি রেলওয়ে স্টেশন রয়েছে। তো তার কাছেই হালি শহর নামে আরেকটি স্টেশন রয়েছে। সেই স্টেশনটি পূর্ব রেলওয়ের অন্তর্ভুক্ত, যে পথে কলকাতার পূর্বাঞ্চল থেকে যাতায়াত করা চলে। তো এই ঈশ্বর পরিপাদের স্থান এখনো রয়েছে। সেই ঈশ্বর পরিপাদের স্থান মহাপ্রভু দর্শন করতে গিয়েছিলেন। আর সেখানে ঈশ্বর পরিপাদের প্রগাঢ় ভক্তি ছিল। তার জন্মস্থান বলে সেখান থেকে মাটি নিয়ে তিনি আঁচলে বেঁধেছিলেন। তো মহাপ্রভু মাটি নিয়ে যখন সম্মান করলেন, সমস্ত ভক্তরা মাটি নিলেন। মাটি নিয়ে সেখানটা ডোবা হয়ে গেছে, তা বলে চৈতন্য ডোবা। সেই চৈতন্য ডোবা এখনো রয়েছে। ঠিক আছে। শ্রী ঈশ্বরপুরী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি ছিলেন মাধবেন্দ্র পুরীর সবচেয়ে প্রিয় শিষ্য। ঈশ্বরপুরী পাদ ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে। চৈতন্য চৈতন্যের শেষ অংশে অন্তলীলা অষ্টম পরিচ্ছেদ 28 থেকে 31 বর্ণনা করা হয়েছে যে ঈশ্বরপুরী গোসাই করে শ্রীপাদ সেবন, স্বহস্তে কর্ণমল মূত্রাদি মার্জন। হ্যাঁ, এই ঈশ্বর পরিপাদ শেষ জীবনে ছিল মাধবেন্দ্র পুরী যখন আর চলাফেরা করতে পারে না, তখন তিনি কি করছিলেন, স্বয়ং সেবা করেছিলেন। নিরন্তর কৃষ্ণ নাম করায় স্মরণ, কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা শুনায় অনুক্ষণ, তুষ্ট হইয়া পুরী তারে কইলা লিঙ্গন, বর দিলা কৃষ্ণে তোমার হৌক প্রেম ধন, সেই হইতে ঈশ্বর পুরী প্রেমের সাগর।
শেষ জীবনে ছিল মাধবেন্দ্র পুরী অথর হয়ে পড়েন এবং চলাফেরা করতে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েন। হ্যাঁ, নিজের বাহির কাজ যাবে, নিজের কাজ করবে পারতেন না। তো ঈশ্বরপুরী তখন এমন ভাবে তার সেবা করেন যে তিনি তার মল মূত্রাদি পর্যন্ত পরিষ্কার করেন। তিনি নিরন্তর হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন, শ্রীল মাধবেন্দ্রপুরীকে কৃষ্ণের লীলা স্মরণ করাতেন। শ্রীল মাধবেন্দ্রপুরীর সমস্ত শিষ্যদের মধ্যে ঈশ্বরপুরী সব চাইতে ভালোভাবে তার সেবা করেন। তাই তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয় শ্রীল মাধবেন্দ্রপুরী তাকে আশীর্বাদ করেন, বৎস, আমি কৃষ্ণের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমার প্রতি প্রসন্ন হন। এইভাবে তার গুরুদেব শ্রীল মাধবেন্দ্র পুরী কৃপার ভাবে ঈশ্বরপুরী কৃষ্ণ প্রেম লাভ করেন এবং ভগবত প্রেমের সাগরে এক মহান ভক্ত রূপে তিনি পরিণত হন। তো আমরা দেখতে পাচ্ছি তার মানে শ্রী চৈতন্য মহাপ্রভু যে প্রেম ভক্তি প্রচার করেছেন যা উনার থেকে শুরু হয়, বহু আগে তার গুরুদেব কাছ থেকে তা প্রকাশিত হয়েছে, মানে শুরু হয়েছে। আর মহাপ্রভু তার ব্যাপক প্রচার প্রসার করেছেন। ঠিক আছে, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার গুরুবাষ্টকে বলেছেন, যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য প্রসাদাৎ নগতি কুতঃ। গুরুদেবের কৃপার প্রভাবে কৃষ্ণের কৃপা লাভ করা যায়, কিন্তু গুরুদেব যদি অপ্রসন্ন হন, হ্যাঁ, তাহলে তার অন্য কোনো গতি নেই। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যার প্রসাদ লাভ হলে ভগবানের প্রসাদ লাভ হয়। অর্থাৎ গুরুদেবের কৃপার প্রভাবে কৃষ্ণের প্রসাদ লাভ করা হয়। যৎস অপ্রসাদান অপ্রসাদাত নগতি কুতপি, যৎস অপ্রসাদ, যে অপ্রসন্ন হলে, হ্যাঁ, যদি গুরুদেব অপ্রসন্ন হন তাহলে আর অন্য কোনো গতি নাই। যৎস অপ্রসাদাত ন গতি কুতপি, তাহলে কোনো গতি নাই, ন গতি কুতঃ। গুরুদেবের কৃপার প্রভাবেই পূর্ণ সাফল্য লাভ করা যায়, সেই দৃষ্টান্ত এখানে উজ্জ্বল ভাবে প্রকাশিত হয়েছে। বৈষ্ণবকে ভগবান সর্বদাই রক্ষা করেন, কিন্তু যখন তাকে অক্ষম বা অথর বলে মনে হয়, সেটি হচ্ছে তার শিষ্যদের তাকে সেবা করতে দেওয়ার জন্য তারই প্রদত্ত একটি সুযোগ। বৈষ্ণবরা ভগবান উপরে নির্ভর করে, কিন্তু যখন বৈষ্ণবরা অসুস্থ হয়ে পড়েন বা শারীরিক চলাফেরা করতে পারে না, তার লক্ষ্য হচ্ছে কি, যে তার শিষ্যদেরকে, তার অনুগামীদেরকে তার সেবা করার সুযোগ দেওয়া। যে সেবায় নিযুক্ত হয় তার অনুগামী শিষ্যরা কি করবে, তারা পবিত্র হতে পারবে। এটা যে বৈষ্ণব ধারার নিয়ম। ঈশ্বরপুরী তার গুরুদেবের গুরু সেবার দ্বারা গুরুদেবকে প্রসন্ন করেছিলেন এবং তার গুরুদেবের আশীর্বাদের ফলে তিনি এমনই এক মহাপুরুষে পরিণত হয়েছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে গুরু রূপে বরণ করেছিলেন। এই গুরুদেবের আশীর্বাদের সবসময়, গুরুদেবের আশীর্বাদে সবকিছু সফল হয়। গুরু দেব যদি রুষ্ট হবে, কৃষ্ণ রক্ষা করতে পারবে না। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পরে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। তাই গুরুদেব প্রসন্ন হওয়া, গুরুদেব শিষ্যের প্রতি প্রসন্ন হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ? তো ঈশ্বর পরিপাদ তার গুরুদেবকে সন্তুষ্ট করেছিলেন, প্রসন্ন করেছিলেন। তাই উনারই সৌভাগ্য হয়েছে পরম পুরুষ পরম ব্রহ্ম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে তিনি শিষ্য রূপে লাভ করতে পেরেছিলেন। শ্রীল ঈশ্বরপুরী ছিলেন চৈতন্য মহাপ্রভু গুরুদেব, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুকে দীক্ষা দেওয়ার পূর্বে তিনি নবদ্বীপে গোপীনাথ আচার্যের গৃহে কয়েক মাস বাস করতেন। তখন মহাপ্রভু দীক্ষা নেননি। তো এই ঈশ্বর পরিপাক তিনি এসেছিলেন আর গোপীনাথ আচার্যের গৃহে তিনি বাস করছিলেন।
সেই সময় তার সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু পরিচয় হয় এবং তিনি তার রচিত কৃষ্ণ লীলামৃত শুনিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করেন। শ্রী চৈতন্য ভাগবতের আদি খণ্ডের একাদশ অধ্যায় তা বর্ণনা হয়েছে। আরো বর্ণনা শুনতে চাই, বিশদ বর্ণনা। চৈতন্য ভাগবত আদি খণ্ড একাদশ অধ্যায় পাঠ করবেন না, যে কিভাবে মহাপুরুষ সঙ্গে ঈশ্বর পরিপাদের মিলন হয়েছিল নবদ্বীপ ধামে গোপীনাথ আচার্যের গৃহে। আর তখন আহ, তিনি কি করেছিলেন, সেই সময় তার সঙ্গে চৈতন্য পরিচয় এবং তিনি তার রচিত কৃষ্ণ লীলামৃত শুনিয়ে চৈতন্য মহাপ্রভুর সেবা করেন। তো তিনি যে কৃষ্ণ লীলামৃত একটি আহ রচনা করেছিলেন, মহাপ্রভু শুনিয়েছেন। ঠিক আছে, কিভাবে সদ্গুরু বিশ্বস্ত শিষ্য হতে পারে, কিভাবে সদ্গুরু বিশ্বস্ত শিষ্য হতে পারে, সেই শিক্ষা দেওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু কুমারহাটিতে ঈশ্বরপুরী জন্মস্থানে গিয়েছিলেন। বিশ্বস্ত শিষ্য কিভাবে, তার স্বভাব চরিত্র কিভাবে হবে, আহ, তার প্রতি অত আসক্ত ছিলেন, তার জন্মস্থানের মাটি সংগ্রহ করে সেই মাটি তিনি খুব সাবধানতার সঙ্গে রেখে দিয়েছিলেন এবং প্রতিদিন তিনি একটুখানি করে সে মাটি খেতেন, তার তার গুরুদেবের জন্মস্থান বলে। চৈতন্য ভাগবতের আদি খণ্ডের সপ্তদশ অধ্যায় তা বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, চৈতন্য ভাগবতে আদি খণ্ডের একাদশ স্কন্ধে কিছু আছে আর সপ্তম খণ্ডেও কিছু আছে। ঠিক আছে, এখন শ্রী চৈতন্য মহাপ্রভু দৃষ্টান্ত অনুসরণ করে সেখানে গিয়ে সেই স্থানের মাটি সংগ্রহ করা ভক্তের কাছে একটি প্রচলিত প্রথা পরিণত হয়েছে। আমি শুনেছি তখনও ভক্তরা সব মাটি নিয়েছে, তাই ডোবা হয়ে গেছে চৈতন্য ডোবা। প্রভুপাদ বলছেন এখনো ভক্তরা গেলে সেখান থেকে একটু মাটি সংগ্রহ করে। নিজ অচিন্ত সত্যে মালি হইয়া স্কন্দ হয়, সকল শাখার সেই স্কন্দ মূলাশ্রয়। অচিন্ত শক্তি যে মালি হবে সে আবার স্কন্দ হবে কি করে, কিন্তু এই প্রশ্ন এখানে আসবে না। কেননা এই সমস্ত বস্তু অচিন্ত বস্তু, তর্কের দ্বারা যুক্তির মাধ্যমে কে বোঝা যাবে না, সেই জন্য এটাকে সত্য বলে গ্রহণ করতে হবে। এই অচিন্ত শক্তি ভগবানের ফলে, তার এই অচিন্ত শক্তির ফলে সবকিছু সমান। সে মালি হয় আর স্কন্দ হয়, তিনি হচ্ছে মালি যিনি বৃক্ষের ভরণ পোষণ করেছেন, আর তিনি হচ্ছেন সেই বৃক্ষের মূল স্কন্দ। সকল শাখাকে তিনি আশ্রয় দিয়েছেন, সেই স্কন্দ হচ্ছে সমস্ত শাখার মূল আশ্রয়। পরমানন্দ পুরিয়ার কেশব ভারতী, ব্রহ্মানন্দ পুরিয়ার ব্রহ্মানন্দ ভারতী, বিষ্ণুপুরী কেশবপুরী পুরী কৃষ্ণানন্দ, শ্রী নৃসিংহ তীর্থার পুরী সুখানন্দ। এই নবমূল নিকশিল বৃক্ষ মূলে, এই নবমূলে বৃক্ষ করিলে নিশ্চলে। এই যে নাম বর্ণনা করা হলো, পরমানন্দ পুরী কেশব ভারতী ব্রহ্মানন্দ পুরী ব্রহ্মানন্দ ভারতী, শ্রী বিষ্ণুপুরী কেশবপুরী কৃষ্ণানন্দ পুরী নৃসিংহ তীর্থ সুখানন্দ পুরী, এই পুরী তীর্থ ভারতী এগুলো সব আমরা আগে শ্রবণ করেছিলাম। উম, সব মনে নাই, যারা শুনেছিলাম দর্শন নামী সন্ন্যাসী আছে না, আহ, শঙ্কর পন্থী, সেই সময় এগুলো সব আমরা শ্রবণ করেছিলাম। সেই বৃক্ষের কাণ্ডে, কাণ্ড থেকে প্রকাশিত 9টি মূল, নয় নয় এই 9 জন সন্ন্যাসী আছেন সেই বৃক্ষের কাণ্ড থেকে প্রকাশিত 9টি মূল। এভাবে 9টি মূলের উপর ভর করে সেই বৃক্ষ দৃঢ়ভাবে দণ্ডায়মান ছিল। তো পরমানন্দ পুরী, উত্তর প্রদেশের ত্রিহুত জেলার এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন পরমানন্দ পুরী। পরমানন্দ মাধবেন্দ্র পুরী ছিলেন তার গুরুদেব, অর্থাৎ মাধবেন্দ্র পুরী শিষ্য ছিলেন পরমানন্দ পুরী,
অর্থাৎ ঈশ্বরপুরীর, হ্যাঁ, গুরু ভাই তিনি ছিলেন। তো তো মাধবেন্দ্র পুরী ছিলেন তার গুরুদেব। ছিল মাধবেন্দ্র পুরীর সম্পর্কে পরমানন্দ পুরী শ্রী চৈতন্য চরিতামৃত চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। শ্রী মাধবেন্দ্র পুরীর সম্পর্কে পরমানন্দ পুরী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রিয় ছিলেন। যেহেতু মাধবেন্দ্র পুরী ছিলেন ঈশ্বরপুরীর গুরু ভাই, তাই চৈতন্য মহাপ্রভু ওনাকে খুব ভালোবাসতেন। তো চৈতন্য ভাগবতে, শ্রী চৈতন্য ভাগবতে অন্তখণ্ডে বর্ণনা করা হয়েছে, সন্ন্যাসীর মধ্যে ঈশ্বরের প্রিয় পাত্র আর নাহি এক, পুরী গোসাই সে মাত্র, দামোদর স্বরূপ পরমানন্দ পুরী, সন্ন্যাসী পার্ষদে এই দুই অধিকারী, নিরবধি নিকটে থাকেন দুইজন, প্রভুর সন্ন্যাস করে দণ্ডের গ্রহণ, পুরী ধান পর দামোদরের কীর্তন, নাসি রূপে নাসি দেহে বহু দুই বাহু দুইজন, যত প্রীতি ঈশ্বরে পুরী গোসাই রে, দামোদর স্বরূপে রে তত প্রীতি করে। তো মাধবেন্দ্র পুরীর সন্ন্যাসী শিষ্যদের মধ্যে ঈশ্বরপুরী পরমানন্দ পুরী, হ্যাঁ, তার অত্যন্ত প্রিয় ছিলেন। এইভাবে পরমানন্দ পুরী স্বরূপ দামোদরের মতো যিনি ছিলেন আরেকজন সন্ন্যাসী, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ ছিলেন। দামোদর স্বরূপ, পরমানন্দ পুরী, সন্ন্যাসী পার্ষদ এই দুই অধিকারী। এই স্বরূপ দামোদর কি স্বরূপ দামোদর যিনি তিনি না অন্য স্বরূপ দামোদর আমি ঠিক জানি না। ঠিক আছে, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন পরমানন্দ পুরী তাকে দণ্ডদান করেছিলেন। আচ্ছা আচ্ছা, তাহলে পরমানন্দ পুরী সেখানে ছিলেন। হ্যাঁ, সন্ন্যাসী মহাপ্রভু কেশব ভারত থেকে সন্ন্যাস নিয়েছেন, পরমানন্দ পুরী ছিলেন। পরমানন্দ পুরী নিরন্তর ধ্যানে মগ্ন থাকতেন। আর ঈশ্বর স্বরূপ দামোদর নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে মগ্ন থাকতেন। এই দুই সন্ন্যাসী, হ্যাঁ, মাধবেন্দ্র পুরীর একজন ভগবানের ধ্যান করতেন, একজন ভগবান নাম কীর্তন করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে তার গুরুদেব ছিল ঈশ্বরপুরীকে শ্রদ্ধা করতেন, পরমানন্দ পুরী ও স্বরূপ দামোদরকেও তিনি সেভাবে শ্রদ্ধা করতেন। শ্রী চৈতন্য ভাগবত এর অন্তখণ্ডে তৃতীয় অধ্যায় আরো বর্ণনা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পরমানন্দ পুরীকে প্রথম দর্শন করেছিলেন তখন তিনি বলেছিলেন, আজি ধন্য লোচন সফল ধন্য জন্ম, সফল আমার আজি হইল সর্বধর্ম, প্রভু বলে আজি মোহ সফল সন্ন্যাস, আজি মাধবেন্দ্র মরে হইলা পরকাশ। তো মহাপ্রভু বলছেন যে যে পরমানন্দ পুরী যেন মাধবেন্দ্র পুরী রূপে আমার কাছে প্রকাশিত হয়েছে, মাধবেন্দ্র পুরী যেন পরমানন্দ পুরী রূপে প্রকাশিত হয়েছে। তাই আমার চক্ষু, আমার জন্ম, আমার ধর্ম, আমার সন্ন্যাস গ্রহণ আর সব সার্থক হয়েছে। এই পরমানন্দ পুরী দর্শন করে মহাপ্রভু একথা বলছেন যে আমার চক্ষু, জন্ম, ধর্ম, সন্ন্যাস সব সার্থক হলো, কেননা পরমানন্দ পুরী রূপে শ্রী মাধবেন্দ্র পুরী আজ আমার সম্মুখে প্রকাশিত হয়েছেন। চৈতন্য ভাগবতে আরো বর্ণনা করা হয়েছে, কতক্ষণে অন্যহন্যে করেন পরনাম, পরমানন্দ পুরী চৈতন্যের প্রেমধাম। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু পরমানন্দ পুরীকে প্রণতি নিবেদন করলেন, যিনি ছিলেন তার অত্যন্ত প্রিয়। পরমানন্দ পুরী চৈতন্যের প্রেম ধাম, খুব প্রিয়।
পুরীতে জগন্নাথ মন্দিরের পশ্চিম পার্শ্বে পরমানন্দ পুরী একটি ছোট আশ্রম প্রতিষ্ঠা করেন। সেখান তিনি জলের জন্য একটি কূপ খনন করেন। পরমানন্দ পুরী কুয়া এখনো রয়েছে। জগন্নাথ পুরী মন্দির থেকে আমরা সে কপাল মোচন মহাদেবের যখন লোকনাথ মন্দির থেকে যাব, কিছু দূর গেলে ডান দিকে একটা পুলিশ স্টেশন আছে, সেখানে সেই কূপটি এখনো রয়েছে। ঠিক আছে। তো সেই কূপটি এই পরমানন্দ পুরী খনন করেছিলেন। সেই জল ছিল অত্যন্ত তিক্ত। হ্যাঁ, জলটা মিষ্টি জল ছিল না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন যে সেই জলকে সুমিষ্ট করার জন্য গঙ্গা যেন সেখানে আসে। তো মহাপ্রভু একদিন গিয়েছেন পরমানন্দ পুরীর সঙ্গে সাক্ষাৎ করতে, আর সেখানে খুব কীর্তন করেছেন। কীর্তন করে তিনি বলছেন যে মহাপ্রভু জগন্নাথ অত কৃপণ হলো কেন, যে তোমার জন্য এই তিতো জল দিয়ে দিয়েছে, মিষ্টি জল দিয়ে না। তো কীর্তন করে প্রার্থনা করেছেন। হ্যাঁ, তো প্রার্থনা করে দেখেছেন তার পরের দিন কি হয়েছে, না সব জল মিষ্টি হয়ে গেছে। শ্রী জগন্নাথ দেব যখন তার সেই প্রার্থনা পূর্ণ করেন, তখন চৈতন্য মহাপ্রভু তার সমস্ত ভক্তের বলেছিলেন যে সেদিন থেকে পরমানন্দ পুরীর কূপের জল যেন গঙ্গা জল থেকে অভিন্ন জ্ঞানে সম্মান করা হয়। কেননা কোনো ভক্ত যদি সেই জল পান করেন অথবা সেই জলে স্নান করেন, তাহলে তিনি গঙ্গা জল পান ও গঙ্গা স্নানের সমান ফল লাভ করেন। তাহলে পুরীতে দুই গঙ্গা আমরা দেখলাম, শ্বেত গঙ্গা, গঙ্গা থেকে অভিন্ন। পরমানন্দ পরিপাদের কুয়া আর জল গঙ্গা থেকে অভিন্ন। তিনি অবশ্যই শুদ্ধ ভক্ত প্রেম লাভ করবেন। এটা একটা বিশেষ ফল একটা হয়ে গেল কি, পরমানন্দ পুরী পাদের কুয়ার জল পান করলে সে কৃষ্ণ প্রেম ভগবত প্রেম লাভ করে। শ্রী চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে, প্রভু বলে আমি যে আছি পৃথিবীতে জানি হ কেবল পুরী গোসাইর প্রীতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলতেন, আমি যে এই পৃথিবীতে রয়েছি তার একমাত্র কারণ হচ্ছে আমার প্রতি পরমানন্দ পুরীর অপূর্ব প্রীতি। বর্ণনা করা হয়েছে শ্রী পুরী শ্রী পরমানন্দ যা আশিদুদ্ভব পুরা। পূর্বে যিনি ছিলেন উদ্ধব, এখন তিনি পরমানন্দ পুরী। উদ্ধব ছিলেন শ্রীকৃষ্ণের বন্ধু ও কুলতাত, এবং চৈতন্য লীলায় সেই উদ্ধব হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু বন্ধু। দীক্ষা সূত্রে তারা কাকা কাকা গুরু। এটা অনেক বড় ইয়ে আছে, কালকে আমরা শ্রবণ করবো। কাকা গুরু থেকে আমরা দর্শনার্থী যাবো ওখানে। এটা খুব সুন্দর। এটাকে একটু ছোট বই আকারে ছাপিয়ে হয়তো পুরী পরিক্রমা সবাই যায়, 10-15 হাজার ভক্ত যায়, সব পরমানন্দ পুরী কুয়াতে যায়। সবাইকে এই বইটা তাহলে বিলানো যাবে, ভালো হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে বিশ্রাম দেই। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরি বল। আচ্ছা, রহস্যময় চিত্রা মাতাজি কি বলছেন আপনি? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম মহারাজ। মহারাজ, আমার এখানে একটা কনফিউশন। তাহলে শ্রী পরমানন্দ পুরী উনি কি মাধবেন্দ্র পুরী? ধ্যাৎ, মাধবেন্দ্র পুরী শিষ্য। মাধবেন্দ্র পুরীর শিষ্য। হ্যাঁ। আর মহারাজ, তাহলে এই যে যে ভক্তি বৃক্ষ এখানে, এখানে হচ্ছে ঈশ্বরপুরীর, তাহলে স্থানটা কোথায়? এই যে 9 জন সন্ন্যাসী, এখানের মধ্যে তো ঈশ্বরপুরীর নাম নাই, এই বৃক্ষের মধ্যে কোথায় আছে? ঈশ্বরপুরী হচ্ছেন বৃক্ষের মধ্যে নাই। এটাকে বলা আছে যে প্রেম ভক্তি অঙ্কুর হয়েছিল, সে অঙ্কুরটা শক্ত হয়েছে। যেহেতু ঈশ্বরপুরী মহাপ্রভু গুরুদেব ছিলেন, তো সেই জন্যই প্রেম ভক্তিটা মাধবেন্দ্রের অঙ্কুর হলো, সে অঙ্কুরটা আরো ভালো শক্তিশালী হলো, আর সেটা কাণ্ড রূপে পরিণত হলো। এই বৃক্ষের মধ্যে ঈশ্বরপুরী বা মাধবেন্দ্র পুরীর কথা বর্ণনা নেই। ঠিক আছে। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। আচ্ছা।
ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকের আমাদের চৈতন্য চরিতামৃত পাঠে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কল্পতরুভ্যশ্চ কৃপা কৃপা সিন্ধুভ্যেব চ সিন্ধুভ্যো পতিতানাং পতিতানাং পাবনেভ্যো पतितानां वैष्णवेभ्यो नमो पावनेभ्यो नमः। वैष्णवेभ्यो नमो स्वामी पतितानां महाराज की जय जगत गुरु जय महाराज की जय जय बाबा जय महाराज की जय। जय